যে ছবি আপনারা দেখছেন, শহরে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 48 ঘন্টার পর আমরা জানি 29 তারিখ নরেন্দ্র মোদী আসেন এবং তার দুদিনের মাথায় রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই সফর, কারণ আপনারা জানেন যে 19 তারিখ কালীগঞ্জ বিধানসভা নির্বাচন, উপনির্বাচন রয়েছে এবং তারপরে বিধানসভা নির্বাচন 2026 এবং তার আগে মোদীর সেনাপতি অমিত শাহ তার এই বঙ্গ সফর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছে যান এবং এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা রয়েছেন, তাদের মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বার্তা দেন বঙ্গ বিজেপির নেতাদের। তারা মুখে রয়েছেন আগামী বিধানসভা নির্বাচনের প্রচারের সুরটা বেঁধে দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। ঠিক 29 তারিখ আপনাদের মনে থাকবে আলিপুরদুয়ারে যে সভা, এরপর এই দুদিনের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসা এবং তার কি বক্তব্য থাকে, কি রণকৌশল থাকে। আগামীকাল নেতাজি ইন্ডোরে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক বা সম্মেলন রয়েছে। আমরা কথা বলবো, নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। নান্টু, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শহরে এসে পৌঁছলেন। একেবারে 10টা-1 তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে অমিত শাহ তিনি যেখানে যারা বিজেপি কার্যকর্তা বা কর্মকর্তা রয়েছেন এবং তার পাশাপাশি যে সকল বিজেপি কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে একবারে গাড়ি থেকে নেমে তিনি কিন্তু তাদের কাছে গেলেন এবং তাদেরকে হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানালেন এবং কলকাতার যে হোটেলে তার থাকার কথা রয়েছে সেই হোটেলের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। অর্থাৎ এই মুহূর্তে অমিত শাহ কলকাতা এসে পৌঁছলেন এবং তার পাশাপাশি এখানকার অর্থাৎ প্রচুর যারা বিজেপি কর্মী এখানে দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে একেবারে গাড়ি থেকে নেমে তাদের কাছে গিয়ে তাদের সাথে তাদের সাথে হাত নামলেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু কলকাতার যে হোটেলের কাছে থাকবেন তিনি সেই হোটেলের উদ্দেশ্যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে অমিত শাহ তিনি কলকাতা বিমানবন্দরে পূজা করে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহকে স্বাগত জানানোর জন্য বিজেপির নেতারা তারা একেবারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান। ঢাক ঢোল নিয়ে তৈরি ছিলেন বিজেপির নেতারা, কর্মী সমর্থকরা, এবং অমিত শাহ তিনি কর্মী সমর্থকদেরও হতাশ করেননি, কারণ তিনি গাড়িতে ওঠার আগে আমরা যেমনটা দেখলাম যে একেবারে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ালেন। তিনি গাড়ি থেকে নেমে তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তিনি তারপরে গাড়িতে উঠলেন। আর এই মুহূর্তে তার গাড়ি রওনা হয়ে গিয়েছে নির্দিষ্ট যেই হোটেলে তিনি রাত্রিবাস করবেন তার উদ্দেশ্যে, এবং আগামীকাল একগুচ্ছ সূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতাজি ইন্ডোরে। সেখানে সম্মেলন রয়েছে, বৈঠক রয়েছে, বিজেপির সভাপতিরা থাকবেন, জেলা সভাপতিরা থাকবেন, মণ্ডল সভাপতিরা থাকবেন, এবং অবশ্যই আপনারা জানেন যে রাজ্য সভাপতি এখনো নির্বাচন হয়নি, তাহলে সেক্ষেত্রে কি আগামী বিধানসভা নির্বাচনের ভোট বৈতরণী সুকান্ত মজুমদারের উপর ভরসা রেখেই কি বৈতরণী পার করবে বিজেপি, সেই সব বিষয় কি কোনো রকম আলোচনা হতে পারে, বা রাজ্য সভাপতি কি নির্বাচন হওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে, সেসব দিকেও মুখিয়ে রয়েছেন বিজেপির নেতারা। কথা বলবো, কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মোদীর সেনাপতির এই সফর, পার্টি একটি পরিবার, তাই পরিবারের যখন গার্জিয়ান আসে তো সকলে স্বাভাবিক কারণে পরিবারের যাদের সদস্য থাকবে তাদের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা থাকাটাই স্বাভাবিক। সেই একটা পরিবারের মধ্যে পরিবার কি সম্পর্ক থাকে সেটাই প্রমাণ হয়েছে। এই যে কাছে পৌঁছে যাওয়া কর্মীদের দেখো, এটা তো দেখুন আমি বললাম না, পরিবারের সাথে যদি শুধু উপরে উপরে মিল থাকে না, এটা থাকে হার্ট টু হার্ট কন্ট্যাক্ট, সেটাই প্রমাণ হয়েছে যে কর্মীরা আমাদের নেতৃত্ব কীভাবে ভালোবাসেন এবং নেতারাও আমাদের কর্মীদেরকে যে ভালোবাসা আছে সেটা প্রমাণিত হয়েছে। আর আমাদের নরেন্দ্র মোদী, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, রাজনাথ সিংজি, যারা কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের শীর্ষ নেতৃত্ব, এবং স্বাভাবিক কারণে শীর্ষ নেতৃত্বকে যখন কাছে পান তো কর্মীরা আরও উৎসাহিত হন।
আমরা কথা বলবো, কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, নরেন্দ্র মোদীর আমরা দেখেছি যে 29 তারিখে তিনি এসেছিলেন এবং তার ঠিক 48 ঘন্টার মাথায় অমিত শাহর বঙ্গে আসে এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, কারণ সামনেই তো 26শে বিধানসভা নির্বাচন। তার আগে একেবারে ভোকাল টনিক দিতে শহরে শাহ। একেবারেই দেখো, নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের 48 ঘন্টার ব্যবধানেই ফের বঙ্গ সফরে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তিনি কলকাতা বিমানবন্দর ছেড়েছেন এবং তিনি বাইপাসের ধারের যে হোটেল সেখানে রাত্রিবাস করবেন এবং আগামীকাল তার তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রথম কর্মসূচিটি তার সরকারি কর্মসূচি রয়েছে CSSL এর নতুন ভবনের উদ্বোধন রাজারহাট নিউ টাউনে, আর সম্পূর্ণভাবে সরকারি অনুষ্ঠান। দ্বিতীয় কর্মসূচি তার রয়েছে নেতাজি ইন্ডোরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর। ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।